উৎসব বাংলাদেশের একটা বড় উৎসব। আসলে এবারই প্রথম সরকারের পক্ষ থেকে এই উৎসবকে ঘিরে নানা রকমের আয়োজন করা হবে। এই বিষয়ে আজকে কথা বলবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকী। আমি শুরুতেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমরা কি প্রশ্ন নিয়ে কথা বলবো নাকি আমি এমনিতেই বলবো? কোনটা বলতে চান? আগে আপনি একটু ব্রিফ করে দেন, তারপর প্রশ্ন। আচ্ছা, আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। আমি এই সরকারকে ধন্যবাদ দিতে চাই একটাই কারণে। আগে আমাদের এই যে 13 তারিখ চৈত্র সংক্রান্তি যেটা ছিল, ওটা ছিল অপশনাল হলিডে। ওটা এখন এক্সিকিউটিভ হলিডে হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামবাসীরা, ইভেন পার্বত্য চট্টগ্রামের বাইরে যারা আছে, তারাও এই ইয়েতে বিজুতে গিয়ে তারা ফ্যামিলির সাথে যোগ দেবে এবং ফ্যামিলির সাথে আমাদের যে এই বৃহৎ সবচেয়ে বড় কালচারাল ফাংশনে তারা শরিক হবে। এটা নিয়ে তারা খুব উৎফুল্ল এবং এইভাবে যে এখন আমাদের পার্বত্য এলাকার একদম সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে সব দিক থেকে পাহাড়ি বাঙালি সবাই যারা আছে ওখানে একসাথে কাজ করতেছে এবং আনন্দটা যেন ঘরে ঘরে পৌঁছে, সবার মনে পৌঁছে, সেভাবেই কাজ করতেছে। এখন আপনারা দেখুন যে এখন পার্বত্য এলাকায় যেখানেই যান আমাদের মানে বিজু মেলা চলতেছে। আমি পাহাড়ি চাকমা বলে আমি বিজু বলতেছি, আদারওয়াইজ আমার সমস্ত নাম বলতে হবে। আমি বৈশাখী বলতে চাই না, কারণ বৈশাখী বললে কিছু কিছু অংশকে আমার বাদ দেওয়া হয়। আর আপনারা যদি বলেন, আমি এখানে লিখে নিয়ে এসেছি, ওগুলি আমার পুরোটাই বলতে হবে, যেটা আমার বলার সময় নাই। সুতরাং আমি শুধু বিজু বলবো, যেটা চাকমারা বলে। আমি বিং এ চাকমা, আমি শুধু বিজু বলতেছি, আমাকে ক্ষমা করে দেবেন। সো এখন প্রত্যেকটা জায়গায় রাঙ্গামাটি বলেন, খাগড়াছড়ি বলেন এবং বান্দরবান বলেন, এবং আপনারা যদি উপজেলাতেও যান, বিভিন্ন কমিউনিটিতে যান, আপনারা এখন গিয়ে দেখবেন যে গিলা খেলা হচ্ছে, তারপরে এই যে বলি খেলা হয় আমাদের এলাকায়, অন্যান্য ট্রেডিশনাল যে গেমগুলি আছে সেগুলি হচ্ছে। আমরা পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু পারি আমরা এই যে এই অনুষ্ঠানগুলি করার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা যতটুকু পারি আমি দিয়েছি, এখনো দিচ্ছি। এপার্ট ফ্রম দ্যাট আমি আপনাদেরকে বলতে পারি, এই যে আমার যে 3টা জেলা পরিষদ আছে, এই 3 জেলা পরিষদের মাধ্যমে আমি 200 করে 600 টন আমি ইয়ে দিয়েছি, খাবার দিয়েছি তাদেরকে, অথবা সাহায্য দিয়েছি। এবং এছাড়াও আমি আমার যে জেলা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকেও আমি 150 টন করে আমি 450 টন খাদ্য দিয়েছি। পার্বত্য এলাকায় যেন তারা কখনো ভোট না, যেন কখনো মনে না করে যে সরকার পার্বত্য এলাকা থেকে বিচ্ছিন্ন। আমরা ওটা চিন্তা করছি না, আমরা সবাইকে যেভাবে পারি সাহায্য এবং সহযোগিতা করতেছি। পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন এই সময়ে এই যে বিজু মানে কি, বিজু মানে হচ্ছে একটা পাঁচনটা হচ্ছে বিভিন্ন তরকারির সংমিশ্রণে একটা ইয়ে করবে, যেটা আমরা খুব এনজয় করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট কালচার এবং কাস্টমারি আরো অনেক কিছু রয়ে গেছে, এগুলি মোটামুটি এখন প্রচলিত অথবা চলমান রয়েছে এখন থেকে। আজকে হচ্ছে 9 তারিখ, 10, 11, 12 তারিখে আমাদের ইয়ে হবে, ফুল বিজু হবে। আর 14 তারিখে হবে আসল বিজুটা, যেটাকে আমরা মূল বিজু বলি। আর এরপরে নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে, সেভাবেও প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে। আমাদের কাস্টমারি যে হেডম্যান, কারবারি, ইভেন আমাদের রাজা মহোদয়রা, 3 রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেট আস এনজয় টুগেদার। এবং সাথে সাথে আমি এটাও রিকগনাইজ করবো যে আমার ওখানে যারা বাঙালি যারা আছে, ট্রেডিশনাল বাঙালি তো আছেই, যারা মানে ট্রেডিশনাল বলতে এটাই বলতেছি, আগে থেকে যারা বাঙালিরা ওই এলাকায় ছিল তারাও খুব এনজয় করে এবং তারাও এটাকে নিজের একটা অনুষ্ঠান হিসেবে চালাচ্ছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে। তবে এখানে আমি আমার মাননীয় যে অ্যাডভাইজার মহোদয় আছেন, কালচারাল মহোদয়, এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য প্লেনল্যান্ডে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় এই যে সংস্কৃতি অ্যাডভাইজার মহোদয়কে। উনি আমাদের সবাইকে নিয়ে পার্বত্য এলাকার যে 11টা জাতিগোষ্ঠী আছে, প্লাস আমরা বলি 12টা জাতিগোষ্ঠী আছে, দ্যাট ইনক্লুড মেজরিটি পিপল যে বাঙালিরা আছে, এদেরকে নিয়ে উনি আমাদেরকে এখানে একটা অনুষ্ঠান করতেছেন, যেখানে আই হোপ আমি যদি ভালো থাকি আমি ওই অনুষ্ঠানে আমি নিজেও যোগ দেব। উনি তো থাকবেনই, ওটা ওনার প্রাণের অনুষ্ঠান, আমারও প্রাণের অনুষ্ঠান।
সুতরাং আমরা দেখি কিভাবে সুন্দর করতে পারে এই দেশটাকে দুনিয়াতে, কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি যে আমাদের সংস্কৃতি আছে, আমাদের কালচার, বিভিন্ন কালচারগুলি খুবই ভাইব্রেন্ট, এবং এই সাম্প্রদায়িক একটা উচ্ছলতা থেকে আমরা যে অসাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র। এবং এটাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এটাকেই করে দিয়েছে, সাহায্য করতেছে এবং সাহস যোগাচ্ছে যে একসাথে আমরা থাকবো এবং বাংলাদেশের স্বপ্নটা এভাবে আমরা নিজেদের কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরতে চাই। এই বলে আমি সংক্ষিপ্ত যেটা বলার এটা ছিলাম। এখন প্রশ্ন থাকলে অন্য জিনিস। আমরা পরে প্রশ্ন নিব, আপনি যদি একটু বলেন। আমার তো অনেক লম্বা কথা শেষ হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আমি সুপ্রদীপ দাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যে এবার অল ইনক্লুসিভ একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ, এটা পেছনে অনেক দিনের ব্রেন স্টর্মিং কাজ করেছে এবং দাদার সঙ্গে অনেক রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করেছি যে কী করে এটাকে আমরা আরও ইনক্লুসিভ করতে পারি। এবং আমরা খুব আনন্দিত যে সকল জাতিগোষ্ঠী এটাকে সাদরে গ্রহণ করেছে। আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়, পরোক্ষ বা কিছুটা প্রত্যক্ষ সহযোগিতায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে, অথবা কিছু সরাসরি বেসরকারি উদ্যোগ হচ্ছে কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের নতুন বছরে, সেগুলো বলার আগে আমি একটু জাস্ট অল্প কিছুক্ষণের জন্য অল্প কথায় আমাদের কালচারাল পলিসির ফিলসফিটা বলতে চাই, যে কোন জায়গা থেকে কেন আমরা এই কাজগুলো করছি। আপনারা খেয়াল করবেন যে আমাদের সরকারের গৃহীত সব ব্যবস্থার মূলে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে কালচারাল হিলিং এবং আরেকটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস। কালচারাল হিলিং মানে হচ্ছে, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম। এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব, সংশয়, অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে। এই হিলিংয়ের কাজটা আমরা ইতিমধ্যে করছি। আপনারা খেয়াল করেছেন যে এবার দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চাঁদরাতি ঈদের অনুষ্ঠান করেছে। নিশ্চয়ই সামনে সারা দেশে হবে, এবং শুধু মুসলমানদের উৎসবগুলো না, অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড় উৎসবগুলো যেগুলো, সেগুলোকে কেন্দ্র করেও শিল্পকলা একাডেমি সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি, সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতিগোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি। এটার মূল কারণ ওই একই জিনিস, কালচারাল ইনক্লুসিভনেস। বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই। দ্যাট ইজ আওয়ার ফিলসফি। এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি, এবারে চৈত্র সংক্রান্তি, আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত, এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে, চাকমা, মারমা, গারো, যত জাতিগোষ্ঠী আছে, তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয়। ফলে আমাদেরও এবারের জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে, অনেক মানুষ অংশগ্রহণ করবে। সেখানে গান গাবে হচ্ছে, এখানে ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে। গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড, লারং মারমা ব্যান্ড, ইমাম ত্রিপুরা ব্যান্ড, ইউনিটি খাসিয়া ব্যান্ড, ইনভোকেশন চাকমা ব্যান্ড। এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন ও স্টোনফ্রি। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকায়। চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাল নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকিরি গান। এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই। আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না,
আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন, তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগুয়া উৎসব। সো ফাগুয়া উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি 12 এপ্রিল সিলেটে, এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতায়। এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান। নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ছায়ানটের অনুষ্ঠান, সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে। তারা আগে করতো হচ্ছে চিনমতি সম্মেলন কেন্দ্রে, কখনো লালমাটিয়া কলেজে, এবার তারা করবে হচ্ছে রবীন্দ্র সরোবরে, অনেক একটু বড় জায়গায়, যাতে এটা ধানমন্ডির নাইবারহুড উৎসব হয়ে ওঠে। এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে, তারাও তাদের গান পরিবেশন করবে। অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরের ধারাতে এবার। আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি, শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, রোদ, চাক, খিয়াং, এরকম 27টা জনগোষ্ঠী। এবং তারা প্রত্যেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। মারমাদের একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল। ওরা 15-20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে, ইয়াং ছেলে মেয়ে, বাঁশি বাদক আসছে। ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারে শোভাযাত্রায়। এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায়। আর চারুকলা শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্স, ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা, স্যাড পিপল, এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় 12 লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে। ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে, আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ, আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করার। এটাই মনে করি যে আপনি অন্য মানুষের, নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন, এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয়। আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা ওনার পেজে শেয়ার করার মাধ্যমে এই সিগন্যালটা এবং এই বার্তাটা দিয়েছেন যে মানুষ নিপীড়িত, আমাদের আনন্দ বা উৎসবের দিনে যেন আমরা তাদেরকে ভুলে না যাই। এবারে শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে, সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে। বাম্বা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা, এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায়। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে, এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয়। এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন, এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা, ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সো তারা মানবতার, মানে আমরা আমাদের উৎসবে, এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে। আমি বাংলাদেশের রক মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা মানবিক কজকে এবারে শোভাযাত্রার অংশ করে তোলার জন্য। এছাড়া বিকেলবেলা মানিকপে এভিনিউতে একটা কনসার্ট আছে। এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি, আয়োজন করছে, সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর। এই কনসার্টটার পরে সন্ধ্যা 7টায় একটা ড্রোন শো হবে, যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চীন দূতাবাসের সহযোগিতায়। এটা বাংলাদেশে আমার ধারণা খুব এক্সক্লুসিভ একটা জিনিস হবে। সেখানে আপনারা, এটার থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ। ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন, নববর্ষকে দেখতে পাবেন, এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন। এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্য। এর বাইরে আমাদের বাংলা একাডেমিতে পয়লা বৈশাখে মেলা হচ্ছে বিসিকের আয়োজনে। আমরা শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এই আয়োজনটাতে
আমাদেরকে সাহায্য করার জন্য। এছাড়া বাংলাদেশের 30টা জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব হচ্ছে, 12টা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাক্রোবেটিক শো হচ্ছে, 15 দিন ব্যাপী বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমতলে অনেকগুলো নৃগোষ্ঠীর সেল আছে, এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে, এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না। আজকে থেকেই মিরপুরের বৌদ্ধ বিহারে উৎসব শুরু হচ্ছে 5টা ভিন্ন জাতিগোষ্ঠীর, সেখানে আজকে সুপ্রদীপদা থাকছেন, আগামীকাল আমি যাব। এরকম সারাদিন, এছাড়া রাঙামাটিতে মেলা চলছে, বান্দরবনে চলছে। ফলে আমি মনে করি এবারের উৎসবে, এবারের নতুন বছর এবং চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি। এটাতে আমরা সবাইকে আরো যোগ দিতে আহ্বান জানাই এবং সাংবাদিক ভাই বোনদের আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের কথাগুলো প্রচার করার জন্য আপনারা অনেক পরিশ্রম করেন। থ্যাংক ইউ অল। আপাতত আমার আর কিছু বলবার নেই, প্রশ্ন থাকলে পরে